ਸੋ ਮੋਸਟਲੀ ਹਰ ਬੰਦੇ ਨੇ ਮਾੜਾ ਟਾਈਮ ਵੇਖਿਆ ਹੁੰਦਾ। ਕੋਈ ਜੇ ਅੱਜ ਆਪਣੇ ਮੁਕਾਮ ਨੂੰ ਪਾਈ ਬੈਠਾ, ਉਹਦੇ ਪਿੱਛੇ ਲੱਗੀ ਮਿਹਨਤ ਬਸ ਉਹਨੂੰ ਹੀ ਪਤਾ। ਹਰ ਕੋਈ ਅੱਗੇ ਨਹੀਂ ਵੱਧ ਪਾਉਂਦਾ, ਕਈ ਵਿੱਚ ਹੀ ਰਾਹ ਛੱਡ ਜਾਂਦੇ ਨੇ ਤੇ ਆਮ ਬਣ ਜਾਂਦੇ ਨੇ, ਤੇ ਕਈ ਰਾਹ ਨੂੰ ਮੰਜ਼ਿਲ ਤੱਕ ਲੈ ਜਾਂਦੇ ਨੇ ਤੇ ਫਿਰ ਉਹ ਕਹਾਉਂਦੇ ਨੇ। বন্ধুরা, যেমন আমি বলেছিলাম যে সেলফ কার ড্রাইভ করেছি, তো এসে গেছে আমাদের 12 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। তো এটা হচ্ছে সেলফ কার ড্রাইভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আবারও স্বাগত নতুন একটি ব্লগে। এই ব্লগটি শুরু হচ্ছে, এখন আমি আছি ট্রেনের মধ্যে, এটা হাওড়া স্টেশন। তো এই ব্লগটি শুরু হবে ইনশাআল্লাহ খুবই নতুন জায়গা, নতুন ভাইব। আর এটা হচ্ছে আমি হাওড়া টু গুজরাট যাচ্ছি এবং গুজরাটের বিভিন্ন জায়গা, বিভিন্ন লোকেশন আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো ইনশাআল্লাহ, এবং সমস্ত গাইডেন্সের সাথে। তো আপনারা সঙ্গে থাকুন, আর এখনো যারা আপনারা আমাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। যেখানেই মুখে দাও। ভেরি গুড মর্নিং বন্ধুরা। তো যেমন কি কালকে রাতে আমি শুরু করেছিলাম হাওড়া থেকে, তো আজকে দ্বিতীয় দিন। তো আমরা ট্রেনে সকাল, তো এখন আমরা আছি এমপি, মহারাষ্ট্রে। সুন্দর ভিউ, আর ট্রেনের মধ্যে দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। খুব সুন্দর সকালটা শুরু হয়েছে, আর খুবই সুন্দর লাগছে আমাদের জার্নিটা। আর ট্রেনের যেহেতু ঢাড়াং 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 থাকে, এটা ভেরি ইন্টারেস্টিং। এটা দুদিন পরে আমাদের দুদিন জার্নি, 24 মানে মোরালেস 50-55 ঘন্টার সার্ভিসিং। তারপর দেখা যাক কী হয়। শুধু খাবার খাবার দেখুন, খালি কী খাবার আনিয়ে, তাহলে এখন কী খাবে তোমরা? গাইস, এখানে এখন নাস্তা পানি চলছে। এখানে দেখলে একদম অসাধারণ নাস্তা চলছে সকালের, যেটা হয় ওখানেও চলছে, চারিদিকে চলছে। ব্রেকফাস্টে আছে লাড্ডু, ব্রেড আছে, এগ আছে, আর কলা আছে। তো তাদের খেয়ে গেছি। আপাতত আমি খাওয়া হয়ে গেছে, আর খেয়েছি অল্প, কেন কি আমার ট্রেনে ওই চেনালা মগ দিয়ে ছুঁচু করতে আমার একদমই ভালো লাগে না, তার জন্য বেশি খাওয়াটা ঠিক। গুজরাট, আজ আমাদের জার্নিটা শুরু হচ্ছে কলকাতা থেকে গুজরাট। ভারতের পশ্চিমে অবস্থিত এক অসাধারণ রাজ্য গুজরাট। সংস্কৃতি, ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন। এই মাটিতেই জন্ম হয়েছিলেন মহান নেতা মহাত্মা গান্ধীর, যার আদর্শ আজও মানুষের মনে জীবন্ত। আর তাই সবরমতী আশ্রম শুধু একটা জায়গায় নয়, এটা একটা অনুভূতি। গুজরাট মানেই শুধু শহর না, আছে বিশাল সাদা মরুভূমি, রান অফ কাচ, যেখানে সূর্যাস্ত যেন স্বপ্নের মতো লাগে। এখানকার রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন শহর আর ডেভেলপমেন্ট আপনাকে মুগ্ধ করবে। আর খাবারের কথা বললে ধোকলা, পাপড়া, থেপলা প্রতিটা স্বাদে একেবারে আলাদা। বন্ধুরা, আমরা এখন আছি সুরাত থেকে আর প্রায় নিয়ার অ্যাবাউট 150 কিলোমিটার মতো আগে। তো সুরাতে ঢোকার ছিল তো 8টায়, সকাল 8টায় টাইম ছিল। এখন টাইম হয়েছে আপনার 11:35। তো প্রায় 2-2.5 ঘন্টা ট্রেন লেট চলছে। আমাদের আহমেদাবাদ 12টার সময় শিডিউল ছিল, কিন্তু মোটামুটি পৌঁছাতে মনে হচ্ছে 4টে সাড়ে 4টে বেজে যাবে। প্রায় 3-4 ঘন্টার ট্রেন লেট আছে। তো ট্রেন অনেক স্টপেজ দিচ্ছে এবং অনেকগুলো সিগন্যাল খাচ্ছে। তো লোক এতই অতিষ্ঠ, সমস্ত লোকজন রাস্তার মধ্যে মানে বেরিয়ে গেছে ট্রেন থেকে নেমে। তো দেখুন পিছনে ভিউটা, এদিকে আরও লোকজন আছে অনেক। প্রচণ্ড মানে লোক অতিষ্ঠ হয়ে উঠছে, আর এত সিগন্যালে এত জায়গা স্টপেজ দিচ্ছে, যার কারণে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, প্রতিটা সিগন্যাল খাচ্ছে। তো চলুন আর দেরি না করে, কিন্তু আমাদের দেরি করা না করা থেকে তো কিছু এসে যায় না, ট্রেনটি লেট। আপনারা দেখেছেন ভাত আমরা রান্না করে এনেছি, ভাত আর চিকেন। তো খাওয়া চলছে আমাদের, খাচ্ছি। খুব সুন্দর, একদম ভাত ফ্রেশ আছে, এমনি তো ঠান্ডা। আর আমাদের স্লিপার কোচও এসি, তো দারুণভাবে তরকারি ভাতগুলো আছে। তো খেয়ে নিই।
খুব সুন্দর হয়েছে রান্নাটাও খুব ভালোই লাগছে এখন। তো খেয়ে ফেলি। তো ট্রেন বড় জার্নি হলে বাড়ির থেকে খাওয়া প্রথম তো আপনার শরীরের জন্য খুবই ভালো, আর দ্বিতীয়ত হচ্ছে অনেক টাকাও সেফ হয়। তো দুটোই আছে একসঙ্গে। তো চলুন আর দেরি না করে ঝটপট খেয়ে নিই। হাওড়া থেকে চলে এই ট্রেন দেখছেন, ট্রেন জার্নিতে 41 ঘন্টা হয়ে গেছে। তো এইভাবে নদী নালা পাহাড় পর্বত দেখতে দেখতে আসছি। তো এত লম্বা একটা জার্নি, আপনারা অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন কমেন্টসে জানাবেন আপনাদের ট্রেন জার্নিটা কেমন লাগে। আমার ভালোই লাগে, কিন্তু একটু অনেক বেশি সময় ধরে জার্নি করতে একটু মানে কেমন বোধ হয়। সবথেকে বড় যে জিনিসটা রুম আর বাথরুম, দুটো একটু সমস্যা হয়, কারণ সবসময় নড়তেই থাকে। তো আমার একটু অসুবিধা হয়। তো আপনাদের কেমন ট্রেন জার্নিটা লাগে অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? তো বন্ধুরা ফাইনালি আমরা আহমেদাবাদ মানে গুজরাটের আহমেদাবাদ স্টেশনে এসে পৌঁছলাম। কুলিবাই আমাদের, আর আমি সব থেকে মজার যে জিনিসটা সেলফ কার ড্রাইভ বুক করেছি, 12 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আছে। भाई चेने भैया का नाम क्या है? কেশব ভাই নিকনেম রাজু নামে সবাই চেনে। তো আমরা এখন আহমেদাবাদ স্টেশনে আছি, আমরা যাব এখন সেলফ কারটা নেব, নিয়ে আমরা তারপর আমাদের মতো করব। আর কারোর জন্য থাকতে হবে না, গাড়ির জন্য দাঁড়াতে হবে না। ফার্দার ইনশাল্লাহ সঙ্গে থাকুন, আশা করি এই ব্লগটা ভালো লাগবে আপনাদের ইনশাল্লাহ। চলুন বন্ধুরা, যেমন আমি বলেছিলাম যে সেলফ কার ড্রাইভ বুক করেছি, তো এসে গেছে আমাদের 12 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। তো এটা হচ্ছে সেলফ কার ড্রাইভ। তো এইটা 5 গাড়ি আমি নিয়েছি, যেহেতু লাগেজের একটু আমাদের লাগেজ বেশি আছে যার কারণে। তো এটা হচ্ছে 5, এটা পার্সোনাল নাম্বারই। তো এই ডিটেলস যদি আপনার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টসে থাকবে, আপনারা দেখে নিতে পারেন কীভাবে বুক করা যায়। আর এরা বসে গেছে ভিতরে, এরা সব বসে গেছে ভিতরে, আমি বাইরে আছি। তোমার অপেক্ষায় হচ্ছে। তো চলুন, এই ভাই এসছে আমাকে গাড়ি দিতে, ওই গাড়িটা নিয়ে নেব।